السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال تعالى: يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال تعالى: يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. وقال تعالى: قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير. وقال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. وقال عليه الصلاة والسلام: ألا من ظلم معاهدا أو انتقصه أو كلفه فوق طاقته أو أخذ منه شيئا بغير طيب نفسه فأنا حجيجه يوم القيامة. وقال عليه الصلاة والسلام: اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا. وقال عليه الصلاة والسلام: اللهم إني أعوذ بك من علم لا ينفع ومن قلب لا يخشع ومن نفس لا تشبع ومن دعوة لا يستجاب لها أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা শুকর, আল্লাহ তাআলার মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আগে আগে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। জুমার দিন আগে আগে মসজিদে হাজির হওয়া, যত বেশি আগে সম্ভব উপস্থিত হওয়া, এটা অনেক বড় সাআদাত, অনেক বড় সৌভাগ্যের বিষয়, অনেক বড় ফজিলত এবং অনেক বড় মর্যাদার বিষয়। সহিহ বুখারীর হাদিস 929 নম্বর হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন: ইযা কানা ইয়াউমুল জুমআহ ওয়াকাফাতিল মালাইকাতু আলা বাবিল মসজিদ ইয়াকতুবুনাল আউয়াল ফাল আউয়াল ওয়া মাসালুল মুহাজ্জির কামাসালিল্লাযী ইয়ানহারু বাদানাহ সুম্মা বাকারা সুম্মা কাবশা সুম্মা দাজাজা সুম্মা বাইদা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেদিন জুমার দিন আগমন হয়, যেদিন জুমার দিন আগমন হয়, সেদিন ফেরেশতারা মসজিদের দরজার মধ্যে দাঁড়িয়ে যায়। সেদিন ফেরেশতারা মসজিদের দরজায় দাঁড়িয়ে যায়। ইয়াকতুবুনাল আউয়াল ফাল আউয়াল, এবং তারা নাম লিপিবদ্ধ করতে থাকে। যারা প্রথমে আসে, প্রথমে তাদের নাম লিপিবদ্ধ করে। এরপর যারা আসে, ফেরেশতারা তাদের নাম লিপিবদ্ধ করে। এরপর যে আসে, ফেরেশতারা তার নাম লিপিবদ্ধ করে। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জুমার দিন সবার আগে উপস্থিত হয়, সবচেয়ে আগে আগে উপস্থিত হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে একটি উট কোরবানি করার সওয়াব দান করে। সুম্মা বাকারা, এরপর যারা আরেকটু পরে আসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে একটি গরু কোরবানি করার সওয়াব দান করে। সুম্মা কাবশা সুম্মা দাজাজা সুম্মা বাইদা, এরপর যারা আসে, আল্লাহ তাআলা তাদেরকে একটি দুম্বা কোরবানি করার সওয়াব দান করে। এরপর যারা আরেকটু পরে আসে, তাদেরকে আল্লাহ তাআলা একটা মুরগি সদকা করার সওয়াব দান করে। এরপর যারা আরেকটু পরে আসে, আল্লাহ তাআলা তাদেরকে ডিম সদকা করার সওয়াব দান করে। তারপর আল্লাহ রাসূল বলেন, অতঃপর যখন ইমাম খুতবা শুরু করে, তখন ফেরেশতারাও তাদের যে খাতা, যেটার মধ্যে তারা লিপিবদ্ধ করতে থাকে, সেটাকে বন্ধ করে তারাও খুতবা শোনার জন্য বসে যায়।
এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে আগে আগে মসজিদে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন, শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা মা আসবাহা বি মিন নি'মাহ আও বি আহাদিন মিন খালকিক ফামিনকা ওয়াহদাক লা শারীকা লাক ফালাকাল হামদ ওয়া লাকাশ শুকর। আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ে কিছু কথা আরজ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা সবাই অবগত আছি, আমাদের সামনে দৃশ্যমান যে হঠাৎ করেই আমাদের দেশে একটা বড় পরিবর্তন এসে গেছে, ক্ষমতার পট পরিবর্তন হয়ে গিয়েছে, আমরা সবাই অবগত আছি। তো এই হালাতে এই যে ঘটনাটা আমাদের দেশে বিগত কয়েকদিনে ঘটল, এই সকল ঘটনা থেকে কোরআন এবং সুন্নাহর আলোকে আমাদের জন্য অনেক শিক্ষা আছে, অনেক শিক্ষা আছে। দ্বিতীয়, এখন যে পরিস্থিতি, এই পরিস্থিতির মধ্যেও কোরআন এবং সুন্নাহর আলোকে আমাদের কিছু করণীয় আছে। আমি কিছুদিন আগে এক জায়গায় আলোচনাও করেছিলাম। আজকে আরো 2-1টা পয়েন্ট বৃদ্ধি করে এই বিষয়ে এই মুহূর্তে আমাদের কি শিক্ষা গ্রহণ করা উচিত এবং এই মুহূর্তে আমাদের কি করণীয়, কোরআন এবং সুন্নাহ কি বলে, এটা সম্পর্কে কিছু মুজাকারা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি সবার কাছে দোয়া চাই, যা বলবো আল্লাহ যেন সহি বলার তৌফিক দান করেন এবং সহজভাবে বলার তৌফিক দান করেন। প্রথম কথা, যে শিক্ষাটা আমাদেরকে নিতে হবে এবং যে শিক্ষাটা সমস্ত মুসলিম শাসকদেরকে নিতে হবে, সমস্ত মুসলিম শাসকদেরকে যে শিক্ষাটা নিতে হবে আমাদেরকেও নিতে হবে, এবং যারা এখন এসেছে এবং যারা ভবিষ্যতে ক্ষমতায় আসবে, এখানে বা যেখানেই থাকুক, সকলকে এই শিক্ষাটা নিতে হবে। কি সেই শিক্ষা? সেই শিক্ষাটা হলো ক্ষমতা দেয়া এবং নেয়ার মালিককে। ক্ষমতা, সমস্ত পৃথিবীর ক্ষমতা, রাজত্ব, এটা একমাত্র কার হাতে? আল্লাহর হাতে। এই কথাটা আমাদের দিলের মধ্যে একদম ভালোভাবে বসিয়ে নিতে হবে যে ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ, ক্ষমতা নেয়ার মালিক আল্লাহ। সূরা আলী ইমরানের মধ্যে আল্লাহ বলেছেন 26 নম্বর আয়াত, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলছেন, হে নবী আপনি বলে দিন, আপনি বলুন, আল্লাহুম্মা মালিকাল মুলক, হে আল্লাহ আপনি সমগ্র রাজত্বের মালিক, হে আল্লাহ আপনি সমগ্র রাজত্বের মালিক। তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আপনি যাকে ইচ্ছা ক্ষমতা দান করেন, আপনি যার থেকে ইচ্ছা ক্ষমতাকে কেড়ে নেন। আপনি যাকে ইচ্ছা ক্ষমতা দান করেন, আপনি যার থেকে ইচ্ছা ক্ষমতা কেড়ে নেন। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, আপনি যাকে ইচ্ছা সম্মানিত করেন, আপনি যাকে ইচ্ছা অপমানিত করেন। বিয়াদিকাল খায়র, আপনার হাতেই সমস্ত কল্যাণ। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় আপনি সব কিছু করতে সক্ষম। সূরা আলী ইমরানের 26 নম্বর আয়াত। তাহলে আমাদের প্রথমে এই কথা বুঝতে হবে, ক্ষমতা দেয়া নেয়ার মালিককে আল্লাহ, সম্মান অসম্মানিত করার মালিককে আল্লাহ। শুধু তাই না, কোরআনুল কারীমে সূরাতুল কাসাসের মধ্যে 5 নম্বর আয়াত এবং 6 নম্বর আয়াত আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন ওয়া নুরিদু আন নামুন্না আলাল লাযীনা ইসতুদঈফু ফিল আরদ ওয়া নাজআলাহুম আ'iম্মাতান ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন ওয়া নুমাক্কিনা লাহুম ফিল আরদি ওয়া নুরিয়া ফিরআউনা ওয়া হামান ওয়া জুনুদাহুমা মিনহুম মা কানু ইয়াহজারুন। আল্লাহ বলছেন, আমরা সবাই জানি হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পৃথিবীতে জন্মগ্রহণ করেন, তখন মিশরে ফিরআউনের ক্ষমতা ছিল, রাজত্ব ছিল, এবং বনি ইসরাইল নির্যাতিত এবং নিষ্পেষিত ছিল। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আর আমি চাইলাম পৃথিবীর বুকে যাদেরকে দুর্বল গণ্য করা হচ্ছে তাদের উপর অনুগ্রহ করতে এবং তাদেরকে শাসক বানিয়ে দিতে এবং তাদেরকে পৃথিবীতে উত্তরাধিকারী বানাতে। অনুমাক্কিনা লাহুম ফিল আরদ, আমি চাইলাম জমিনের বুকে তাদেরকে প্রতিষ্ঠিত করতে। অনুরিয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা মিনহুম মা কানু ইয়াহজারুন, আর আমি দেখাতে চাইলাম ফিরআউন
এবং হামান এবং তার বাহিনীকে ওই জিনিস যেটা সম্পর্কে তারা ভয় করত। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখিয়ে দিয়েছেন যে কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা দুর্বল জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাজত্ব দান করেছে, আর যে প্রবল ক্ষমতাধর আল্লাহ তাআলা তার থেকে ক্ষমতাকে কেড়ে নিয়েছে। তো এই জন্য প্রথম এই শিক্ষাটা সবাইকে, বিশেষ করে যারা ক্ষমতায় থাকবে, ক্ষমতায় যারা আসবে, তাদেরকে এই কথা মাথায় রাখতে হবে যে ক্ষমতা দেয়া এবং নেয়ার মালিক কিন্তু আল্লাহ। 1 মাস আগেও কিন্তু কেউ ভাবে না এরকম একটা ঘটনা ঘটবে, কিন্তু ঘটে গেছে। আল্লাহর হুকুম যখন আসে তখন সেটাকে রোধ করার ক্ষমতা কারো থাকে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই শিক্ষাটুকু যেন আমরা গ্রহণ করতে পারি, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে। দ্বিতীয় আরেকটা বড় শিক্ষা আমাদের জন্য এবং যারা এখন এবং ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবে তাদের জন্য এই শিক্ষাটা কি? শিক্ষাটা হলো যে আমরা অনেক সময় ক্ষমতার প্রতি অত্যন্ত আগ্রহী থাকি। কিভাবে ক্ষমতা পাওয়া যায়, কিভাবে নেতৃত্ব পাওয়া যায়, এটা নিয়ে আমাদের মধ্যে অনেক আগ্রহ থাকে, লোভ থাকে, অনেক আগ্রহ, অনেক লোভ থাকে। একটা হলো আমি যোগ্য মানুষ এবং আসলেই আমি সত্যিকার অর্থে আমি যদি ক্ষমতা পাই আমার দ্বারা মানুষের খেদমত হবে, উপকার হবে, সে যদি অগ্রসর হয় কোনো অসুবিধা নাই। কিন্তু যদি এমন হয় যে ক্ষমতায় গেলেই পুরা পৃথিবী আমাকে চিনবে, জানবে, আমার সম্পদ হবে, আমার শক্তি হবে, এই ভাবনা থেকে যদি কেউ ক্ষমতা লোভী হয়, এটা অত্যন্ত নিন্দনীয়। তো সহিহ বুখারীর হাদিস ৭১৪৮ নম্বর হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাকুম সাতাহরিসুনা আলাল ইমারা, ইন্নাকুম সাতাহরিসুনা আলাল ইমারা ওয়া সাতাকুনু নাদামাতান ইয়াউমাল কিয়ামাহ ফানি'মাল মুরদিআতু ওয়া বি'সাতিল ফাতিমাহ। আল্লাহ রাসূল বলেন, নিশ্চয়ই তোমরা ক্ষমতার প্রতি অত্যন্ত লোভী হয়ে থাকো, ক্ষমতার প্রতি অত্যন্ত আকাঙ্ক্ষী হয়ে থাকো। জেনে রাখো এই ক্ষমতার শুরুটা বড় মিষ্ট, কিন্তু শেষটা বড়ই তিক্ত। শুরুটা বড় মিষ্ট, কিন্তু শেষটা বড়ই তিক্ত। আল্লাহ রাসূল সাবধান করেছেন যে এত ক্ষমতার লোভী হয় না। শুরুতে তুমি হয়তো তোমার খুব আনন্দ হবে, তুমি খুব মিষ্টতা অনুভব করবে, কিন্তু মনে রাখো শেষটা কিন্তু তিতাও হতে পারে, তিক্ত হতে পারে। এই যে বর্তমানে যে ঘটনাটা ঘটল, এই ঘটনার পরিপ্রেক্ষিতে এবং যখন 2008 সালে যখন উনি ক্ষমতায় এসেছিলেন, সেই সময় আমার যদ্দূর স্মৃতির মধ্যে পড়ে, আমার স্মৃতি থেকে বলছি, যে পত্রিকার হেডলাইন ছিল, যে পত্রিকার হেডলাইনটা ছিল এমন, দিন বদলের জয়। 2008 সালের ডিসেম্বরে দিন বদলের জয়। সেই পত্রিকা এখন শিরোনাম করছে ছাত্র জনতার জয়, ছাত্র জনতার জয়। তো একই পত্রিকা 15 বছর আগে কি শিরোনাম দিল আর এখন কি শিরোনাম দিচ্ছে। তো এখান থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন শুরুটা বড় মিষ্ট কিন্তু শেষটা বড়ই তিক্ত। এই জন্য আমরা শুধুই নিজেদের সম্পদের জন্য, নিজেদের সুনাম সুখ্যাতির জন্য ক্ষমতার লোভী হওয়া থেকে বেঁচে থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করা। তৃতীয় নাম্বার, আরেকটা বড় শিক্ষা যেটা কোরআন আমাদেরকে দিয়েছে, সেই শিক্ষাটা হলো এই, কখনো অহংকার করতে নাই, কখনো অহংকার করতে নাই। অহংকার হলো পতনের মূল, অহংকার হলো পতনের মূল। এই শিক্ষাটা তো কোরআন আমাদেরকে অনেক জায়গায় দিয়েছে, অনেক জায়গায় দিয়েছে। যারা কিছুদিন আগেও ছিল, অনেক দাম্ভিক সুলভ কথাবার্তাও বিভিন্ন সময় তারা বলেছে, যে এই জনতাকে, এই ছাত্রদেরকে ঠেকানোর জন্য আমাদের ছাত্র সংগঠনই যথেষ্ট, বা এই জাতীয় অনেক কথা, আরে আজকেও থাকবে কালকেও থাকবে, বিভিন্ন কথাবার্তা বলেছে। আমি সব কিছু এখন বলতে যাচ্ছি না, আপনারা সবাই জানেন। তো অনেক সময় দেখা যায় আমাদের জবান থেকে অহংকার প্রকাশ পেয়ে যায়, দম্ভ প্রকাশ পেয়ে যায়। এটা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন না, বরং এটাই অনেক সময় পতন ডেকে আনে। সূরাতুল কাসাসের মধ্যে আছে 39-40 নম্বর আয়াত, আল্লাহ বলছেন, ওয়াস্তাকবারা হুয়া ওয়া জুনুদুহু ফিল আরদি বিগাইরিল হক ওয়া যন্নু আন্নাহুম ইলাইনা লা ইরজাউন ফাআখাযনাহু ওয়া জুনুদাহু ফানাবাযনাহুম ফিল ইয়াম ফানজুর কাইফা কানা আকিবাতুজ জালিমিন। আল্লাহ বলছেন, ওয়াস্তাকবারা হুয়া ওয়া জুনুদুহু ফিল আরদি বিগাইরিল হক, নিশ্চয় ফেরাউন এবং তার বাহিনী
জমিনের বুকে অন্যায়ভাবে অহমিকা প্রদর্শন করেছিল এবং তারা ভেবেছিল আমার কাছে তাদেরকে ফিরে আসতে হবে না। ফাআখাযনাহু ওয়া জুনুদাহ, ফলে আমি তাকে এবং তার বাহিনীকে পাকড়াও করলাম। ফানাবাযনাহুম ফিল ইয়াম, এবং সাগরে নিক্ষেপ করলাম। ফানজুর কাইফা কানা আকিবাতুজ জালিমিন, সুতরাং দেখো জালেমদের পরিণতি কেমন হয়েছে। এই জন্য কখনো অহংকার করতে নেই, ব্যক্তি জীবনেও এবং রাষ্ট্রীয় জীবনেও যেই থাকবো আমরা কখনো অহংকার করব না, দাম্ভিক সুলভ কথা বলবো না। আল্লাহ তাআলা আমাদেরকে সব সময় সর্বপ্রকার অহমিকা থেকে, অহংবোধ থেকে আল্লাহ আমাদের সবাইকে বিরত থাকার তৌফিক দান করে। চতুর্থ শিক্ষা, চতুর্থ যে শিক্ষা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষাটা কি? যে আমাদেরকে কখনোই কখনোই মানুষের প্রতি জুলুম করা যাবে না, মানুষের প্রতি কখনো জুলুম করা যাবে না। জুলুম করার দ্বারা অনেক সময় এমন হয় আল্লাহ তাআলা তাৎক্ষণিক ধরেন না, তাৎক্ষণিক আল্লাহ ধরেন না। এতে যে জুলুম করে সে মনে করে কই আমার তো কিছু হচ্ছে না, ধোকায় পড়ে যায়। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন। সহিহ বুখারীর হাদিস 4686 নম্বর হাদিস, সহিহ বুখারীর 4686 নম্বর হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাল্লাহা ইউমলি লিয-যালিম হাত্তা ইযা আখাযাহু লাম ইউফলিত। ইন্নাল্লাহা ইউমলি লিয-যালিম হাত্তা ইযা আখাযাহু লাম ইউফলিত। আল্লাহ রাসূল বলেন, নিশ্চয় আল্লাহ তাআলা মাঝে মধ্যে জালেমকে ঢিল দিতে থাকেন, ঢিল দিতে থাকেন, ঢিল ছাড় দিতে থাকেন। হাত্তা ইযা আখাযাহু লাম ইউফলিত, অতঃপর যখন আল্লাহ তাআলা তাকে পাকড়াও করেন, লাম ইউফলিত, তখন আল্লাহ তাআলা তাকে আর নিষ্কৃতি দেন, আল্লাহ তাকে আর ছাড়েন না। এই জন্য কখনো এমন হতে পারে আমি জুলুম করছি, আল্লাহ আমাকে তাৎক্ষণিক কিছু বলবেন না, কিন্তু যখন আল্লাহ তাআলা ধরবেন তখন পাকড়াও বড় কঠিন হবে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রকার জুলুম করা থেকে, মানুষের প্রতি জুলুম অবিচার করা থেকে আল্লাহ রাসূল আমাদেরকে সতর্ক করেছে। সহিহ বুখারী আরেকটা হাদিস 2448 নম্বর হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব। তুমি মজলুমের বদদুয়া থেকে বেঁচে থাকো, কেননা তার দোয়া আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না, তার মাঝে এবং আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। এই জন্য এখন বিভিন্ন ঘটনাই বের হয়ে আসছে, বিভিন্ন রকম চিত্রই সামনে আসছে যে বিভিন্ন নিরীহ মানুষ, বিভিন্ন নিরপরাধ মানুষ, তাদের উপর বিভিন্ন সময় জুলুম করা হয়েছে, হত্যা করা হয়েছে এবং কারাগারে অন্যায়ভাবে বন্দী করে রাখা হয়েছে। এরকম ঘটনাও চিত্র সামনে আসছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত পরিণতি দেখিয়ে দেন আল্লাহর যখন মর্জি হবে। এই জন্য এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত, কোনো অবস্থাতেই আমরা মানুষের উপর জুলুম করব না, ব্যক্তি পর্যায়ে না, রাষ্ট্রীয় ক্ষমতাও যদি আল্লাহ আমাকে দান করেন, আমি জনগণের উপর অন্যায় জুলুম করব না। আল্লাহ আমাদের সবাইকে জুলুম থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। 5 নাম্বার একটা বড় শিক্ষা হলো আমাদেরকে আসাবিয়াত থেকে বেঁচে থাকতে হবে। আসাবিয়াত এটা অনেক বড় একটা রোগ, আসাবিয়াত। আমি এটা নিয়ে ইতিপূর্বে এই মসজিদে হয়তো কয়েক বছর আগে আলোচনা করেছিলাম। আসাবিয়াত একটা অনেক বড় রোগ। এই রোগটা যার মধ্যে থাকবে, সুনানে আবু দাউদের হাদিস 5080 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লাইসা মিন্না মান দাআ ইলা আসাবিয়্যা ওয়া মান মাতা আলা আসাবিয়্যা ওয়া কাতালা আলা আসাবিয়্যা। আল্লাহ রাসূল বলেছেন, ওই ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত নয় যে আসাবিয়াতের দিকে মানুষকে ডাকে, ওই ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত নয় যে আসাবিয়াতের উপর লড়াই করে, ওই ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত নয় যে আসাবিয়াতের উপর মৃত্যুবরণ করে। তো সুনানে আবু দাউদের হাদিস, ওয়াসিলা ইবনে আসকা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ মাল আসাবিয়া, ইয়া আল্লাহর রাসূল আসাবিয়াত কি জিনিস? আপনি যে আসাবিয়াতের উপর লড়াই করবে, ডাকবে, মৃত্যুবরণ করবে, আপনি বললেন সে আপনার উম্মত না, এই আসাবিয়াতটা কি? আল্লাহ রাসূল বললেন, আন তুঈনা কওমাকা আলা যুলম, আন তুঈনা কওমাকা আলা যুলম। আসাবিয়াত হলো তোমার দল, তোমার সম্প্রদায়, তুমি যাকে সমর্থন করো, যে তোমার দলের, তোমার মতের মানুষ, সে একটা জুলুম করছে, সে একটা অন্যায় করছে, তারপরও যেহেতু সে তোমার দলের লোক, সেজন্য তুমি তাকে সহযোগিতা করছো।
এটার নামই হলো আসাবিয়া। অন্যায়ের উপর নিজের কওমকে সহযোগিতা করা, এটার নাম হলো আসাবিয়া। বর্তমান আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে এই আসাবিয়াত রোগের ছড়াছড়ি। বুঝছে যে আমার দল ভুল করছে, বুঝছে আমার নেতা জুলুম করছে, যেহেতু সে আমার নেতা আমার দল, তারপরও সাপোর্ট করে, তারপরও সহযোগিতা করে। এটা কঠিন পর্যায়ের আসাবিয়া। আল্লাহ বলেছেন সূরা মায়েদার 2 নম্বর আয়াত, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা ভালো কাজে একে অপরকে সাহায্য করো, জুলুম এবং অন্যায়ে সীমা লঙ্ঘনে একে অপরকে সাহায্য করো না। এটা আমরা ভুলে যাই। আমার দল মত, আমার নেতা যদি অন্যায় করে, যেহেতু সে আমার, সেজন্য আমি তাকে সাহায্য করছি, এটার নাম আসাবিয়া। এই আসাবিয়াতের শিকার যে হবে, আল্লাহ রাসূল বলেন সে আমার উম্মতের অন্তর্ভুক্ত। তো এই আসাবিয়াত থেকে বেঁচে থাকতে হবে। অনেকেই দেখা গেছে এই জুলুমের সময় জালেমের পক্ষে নেয়, যেহেতু সে নিজের। এই ঘটনা যখন ঘটলো তার আগের দিন এলাকার এক ভাই উনি দেখা হয়ে গেছে রাস্তা, বলছে আমি তো 10 নম্বরে গিয়ে আজকে ভিডিও দেখাচ্ছে আমাকে, এই যে ছাত্রদের উপর গুলি করেছে, দেখাই দিয়েছে ভিডিও। তা আমি বললাম, এটা আপনি কি করলেন? নিরীহ মানুষের উপর গুলি করছেন। আপনার দল বড় না আল্লাহ বড়? আপনার নেতা বড় না আল্লাহ বড়? আপনার নেতাকে আজকে খুশি করবেন, আল্লাহকে নারাজ করবেন? শোন, সে নিজেই বলছে, হ্যাঁ আমি তো এরকম শুনছি যে আমার নেতারা সব পালিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করছে, কিন্তু হুজুর আমার তো টিকেটও নাই, ভিসাও না, আমি কি করব? পরের দিন এখন আত্মগোপন করে আস। এই জন্য মনে রাখতে হবে, জুলুমের পরিণতিও ভালো হয় না, জুলুম যে করছে তাকে সহযোগিতা করার পরিণতিও ভালো হয় না। আল্লাহ তাআলা আমাদেরকে জুলুম থেকে এবং আসাবিয়াত থেকে আমরা যেন বাঁচতে পারি, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে। ষষ্ঠ নাম্বার যে শিক্ষা আমাদের গ্রহণ করা উচিত, যে শিক্ষাটা আমাদের গ্রহণ করা উচিত, বিশেষ করে যারা মুসলিম শাসক আছে, যারা এখন আমাদের দেশে ক্ষমতায় আছেন বা ভবিষ্যতে আসবেন, যে শিক্ষাটা সবার নেওয়া উচিত, সেটা হলো, অনেক সময় দেখা যায় আমাদের দেশের বা ভিন্ন মুসলিম দেশের শাসকরা নিজেদের ক্ষমতা ধরে রাখার জন্য, নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য, নিজেদের জনগণের ইচ্ছা আকাঙ্ক্ষার বিপরীতে গিয়ে বিদেশি প্রভুদেরকে খুশি রাখার চেষ্টা করে, বিদেশি প্রভুদেরকে সন্তুষ্ট রাখার চেষ্টা করে। তারা মনে করে এতে যদি আমি কোনো কারণে যদি দেশে আমি বিপদেও পড়ি, তারা আমাদেরকে রক্ষা করবে। এরকম একটা ধ্যান ধারণা কাজ করে, বিদায় নিজের জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। বিদেশি প্রভুদের উপর, বিদেশি বন্ধুদের উপর নির্ভর করে নিজের দেশের জনগণ থেকে বিচ্ছিন্ন হলে যখন পতন আসে, তখন বিদেশি প্রভুরাও রক্ষা করে না। ইতিপূর্বে মিশরে হোসনি মুবারকের ক্ষেত্রে এটাই হয়েছে, আফগানিস্তানে হামিদ কারজাইয়ের সাথে এটাই হয়েছে। যখন বিপদের সময় হয়েছে তখন এরা কেউ পাশে ছিল না। তিউনিসিয়ার বেন আলীর ক্ষেত্রে একই ঘটনাই ঘটেছে। যখন বিপদে পড়েছে তখন বিদেশি বন্ধুরা কিন্তু কি করে নাই? রক্ষা করে নাই। আল্লাহ এই যে সূরা আল ইমরানের যে 26 নম্বর আয়াত আমি শুরুতে পড়েছি, তারপরেই আছে 28 নম্বর আয়াতে, লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। মুমিনরা যেন মুমিনদেরকে বাদ দিয়ে কাফেরদেরকে বন্ধুরূপে গ্রহণ না করে। মুমিনরা যেন মুমিনদেরকে বাদ দিয়ে কাফেরদেরকে বন্ধুরূপে গ্রহণ না করে। ওমাই ইয়াফআল যালিকা ফালাইসা মিনাল্লাহি ফি শাই। যে ব্যক্তি এটা করবে, আল্লাহর সাথে তার কোনো সম্পর্ক নাই, আল্লাহর সাথে তার কোনো সম্পর্ক নাই। মুমিনকে বাদ দিয়ে, আমার দেশের মুসলিম জনগণকে বাদ দিয়ে আমি বিদেশি অমুসলিম প্রভুর সাথে যদি সম্পর্ক রাখি, মনে রাখতে হবে যদি পতন আসে তখন তারাও কিন্তু রক্ষা করবে না এবং আমার জনগণ আমার বিপদে পাশে দাঁড়াবে না। তো এখন তো চাক্ষুষ প্রমাণ তাই হলো। বরং আজকেই, গতকালকেই শপথ যিনি গ্রহণ করেছে, আজকেই তাকে পার্শ্ববর্তী রাষ্ট্র অভিনন্দন জানিয়েছে। এখান থেকে শিক্ষা নিতে হবে যে আমিও যদি জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে বিদেশি প্রভুদেরকে খুশি করতে চাই, তাহলে হতে পারে আমারও যখন পতন হবে তখন পরের দিনই যে বসবে তাকেও তার অভিনন্দন জানাতে দেরি লাগবে না। এখান থেকে আমাদের শিক্ষা গ্রহণ করার অনেক কিছু আছে। আল্লাহ আমাদের সবাইকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করে। 7 নাম্বার, আরবিতে একটা প্রবাদ আছে। এই প্রবাদটা ব্যক্তির জীবনে অনেক কাজে দিবে এবং রাষ্ট্রীয় জীবনে অনেক কাজে দিবে। আরবিতে প্রবাদটা হলো, ইত্তাকি শাররা মান আহসানতা ইলাই। দুনিয়াতে তুমি যদি কারো উপকার করো, বিশেষ করে অন্যায় উপকার তো আমি করবই মানুষের, কিন্তু কাউকে তুমি যদি অন্যায় উপকার করো,
তাহলে তুমি তার ছোবল থেকে, তার ক্ষতি থেকে সাবধান থেকো, তার ক্ষতি থেকে সাবধান থেকো। সেই কিন্তু তোমার বিপদের কারণ হতে পারে যদি কাউকে তুমি অন্যায়ভাবে উপকার করো। এখান থেকে মুসলিম শাসকদের অনেক বড় শিক্ষা আছে। দেখা গেছে ইতিপূর্বে বিভিন্ন দেশের বিভিন্ন শাসকরা নিজেদের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য, নিজেদের গদিকে টিকিয়ে রাখার জন্য কিছু মানুষকে উচ্চ পদ দেয়, উচ্চ ক্ষমতা দেয়, অর্থ দেয়, নিজেদের কাছাকাছি রাখে, যে তোমাদের কাজ হলো আমাকে রক্ষা করা। কিন্তু শেষ রক্ষা কিন্তু হয় না। ইতিপূর্বে ইন্দিরা গান্ধী তার দেহরক্ষীর গুলিতে মারা গিয়েছে। 1999-এর দশকে নওয়াজ শরীফ যখন সেনাপ্রধান পারভেজ মোশাররফকে কয়েকজনকে ডিঙিয়ে সেনাপ্রধান বানিয়েছিল, তাই 1 বছরের মাথায় সেই সেনাপ্রধানই কিন্তু তার ক্ষমতাচ্যুতির কারণ হয়েছে। মোহাম্মদ মুরসি 2012 সালে এই আব্দুল ফাত্তাহ সিসিকে সেনাপ্রধান বানিয়েছিল, সেই তার ক্ষমতাচ্যুতির কারণ হয়েছে। আর এইবার তো আমাদের দেশের চাক্ষুষ 1 মাস আগেও যাকে সেনাপ্রধান বানানো হয়েছে, আল্লাহ শকর, সে অন্যায়ের পক্ষে যায় না। সেই কিন্তু যখন শেষ মুহূর্তে বলেছিল যে বিদায় নিয়েছে, যে আপনাদেরকে বিশ্বাস করে এই পদ আমি দিয়েছি, কিন্তু তারা বলেছে যে আপনি পদত্যাগ করুন, এখন সামাল দেওয়ার উপায় আমাদের নাই। সুতরাং এখান থেকে সমস্ত মুসলিম শাসকদের শিক্ষা নেওয়া উচিত যে অনেক সময় নিজেদের ক্ষমতাকে ধরে রাখার জন্য, নিজেদের গদিকে টিকিয়ে রাখার জন্য অনেক সময় বিভিন্ন মানুষকে যে কাছে টানা হয়, উপকার করা হয়, এরাই কিন্তু অনেক সময় আমার ক্ষমতাচ্যুতির কারণ হতে পারে। এই জন্য এই 7টা শিক্ষার কথা বললাম। এই যে ঘটনা প্রবাহগুলো ঘটলো, এটা থেকে আমরা যেন শিক্ষা গ্রহণ করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে। এখন 5টা করণীয়র কথা বলে আমার আলোচনা শেষ করে দেবো ইনশাআল্লাহ। এই মুহূর্তের করণীয়, এটা পিছনে যেটা বললাম, এটা হলো শিক্ষা। এই যে ঘটনা, এটা থেকে যেন আমরা শিক্ষা গ্রহণ করি। ব্যক্তি জীবনেও আমরা এটা থেকে, অহংকার থেকে মুক্ত থাকবো, জুলুম থেকে মুক্ত থাকবো, আসাবিয়াত থেকে মুক্ত থাকবো, এবং আরো যেগুলো আছে এগুলো থেকে মুক্ত থাকার চেষ্টা করব। এবং আমাদের এখন এবং ভবিষ্যতে যে শাসকরা আসবে তারা যেন মুক্ত থাকতে পারে। আল্লাহ সবাইকে তৌফিক দান করে। এখন 5টা করণীয় সম্পর্কে বলবো ইনশাআল্লাহ। 1 নাম্বার যেই করণীয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরাতুল মায়েদা 2 নম্বর আয়াত এবং 8 নম্বর আয়াত, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আন সাদ্দুকুম আনিল মাসজিদিল হারামি আন তা'তাদু। আল্লাহ বলছেন কোন কওমের প্রতি, কোন সম্প্রদায়ের প্রতি রাগ এবং ক্ষোভ যেন তোমাদেরকে সীমা লঙ্ঘন করতে উদ্বুদ্ধ না করে। কোন কওমের প্রতি রাগ এবং ক্ষোভ যেন তোমাদেরকে সীমা লঙ্ঘন করতে উদ্বুদ্ধ না করে। বিভিন্ন কারণে আমার কারো প্রতি, কোন দলের প্রতি ক্ষোভ তৈরি হয়ে আসে, রাগ তৈরি হয়ে আসে, রাগ জমা হয়ে আসে, তখন মানুষ অনেক সময় নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারে না, যা ইচ্ছা তাই করতে থাকে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কোন কওমের প্রতি যদি তোমার রাগ ক্ষোভ থাকে, এটা যেন তোমাদেরকে সীমা লঙ্ঘন করতে উদ্বুদ্ধ না করে, সীমা লঙ্ঘন করতে উদ্বুদ্ধ না করে। যেহেতু একটা পরিবর্তন এসেছে, এখন অনেকেরই 15 বছরের রাগ থাকতে পারে, ক্ষোভ থাকতে পারে। তো এই ক্ষোভের কারণে এখন আমি ভাঙচুর শুরু করলাম, লুটপাট শুরু করলাম, অগ্নিসংযোগ শুরু করলাম, এটা কিন্তু অত্যন্ত গর্হিত এবং নিন্দনীয় কাজ। এজন্য সর্বপ্রকার সীমালঙ্ঘন সুলভ আচরণ থেকে আমরা নিজেদেরকে সর্বাবস্থায় নিজেদেরকে বিরত রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এগুলো আমরা করলে আমাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে। এই যেদিন এই ঘটনা ঘটলো, গণভবনে কি অবস্থা হয়েছে আমরা তো জানি কি হয়েছে। এটা সীমালঙ্ঘন, এটা রাষ্ট্রীয় সম্পদ। এখানে জনগণের সবার হক আছে। বলে যে এটা গনিমতের মাল আমি নিয়ে এসেছি, সুবহানাল্লাহ, এটা গনিমতের মাল আমি নিয়ে এসেছি। এটা কোনো কথা হলো? জর্ডানে যে আমি কিছুদিন আগে গেলাম, আমার আরব বন্ধুরা ওই ভিডিও পাঠায় আমার মোবাইল, এই দেখো তোমাদের বাঙালিরা কি করছে। তো এই ভাবমূর্তি এটার দ্বারা ক্ষুণ্ণ হয়। এজন্য আমরা সর্বাবস্থায় সীমালঙ্ঘন সুলভ অগ্নিসংযোগ, লুটপাট, ভাঙচুর এগুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে। দ্বিতীয় যে কথা, সেটা হলো, হতে পারে আমার এলাকায় এমন কোনো মানুষ আছে যে আমার বিরোধী মতের লোক, এবং সে যখন ক্ষমতায় ছিল, নেতৃত্ব ছিল, সে আমার প্রতি জুলুমও করেছে, এরকম হতে পারে। কিন্তু এখন আমি তার সাথে জুলুমের আচরণ করব না ক্ষমাসুলভ আচরণ করব? কোনটা করা উচিত? ক্ষমাসুলভ আচরণ করব, যেটা নবীরা আমাদেরকে শিক্ষা দিয়েছে। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার ভাইরা কি করেছে? পিতৃস্নেহ থেকে বঞ্চিত করেছে, মাতৃ মমতা থেকে বঞ্চিত করেছে।
তাকে কূপের মধ্যে ফেলে দিয়েছে, গোলাম হিসাবে বিক্রি করে দিয়েছে, উনাকে জেলখানায় দীর্ঘদিন থাকতে হয়েছে। অবশেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উনাকে মিশরের রাজ ক্ষমতায় বসিয়েছে। বসানোর পরে ওই ভাইরাই অভাব অনটনের শিকার হয়ে, উনারা তার চিন্তা না, উনি ইউসুফ অনেক বছর পরে উনার কাছে সাহায্য প্রার্থী হয়ে এসেছে। তখন উনি হলো রাজা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর ভাইরা হলো প্রজা, যেই ভাইরা তাকে কঠিন থেকে কঠিন জুলুম করেছে। সেই সময় কি ঘটনা ঘটেছে সূরা ইউসুফের 89 থেকে 92 নম্বর আয়াত পর্যন্ত পড়ি। ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে প্রশ্ন করলেন, হাল আলিমতুম মা ফাআলতুম বিইউসুফ ওয়া আখিহি ইদ আনতুম জাহিলুন, তোমাদের কি মনে আছে তোমরা ইউসুফ এবং তার ভাইয়ের সাথে কি আচরণ করেছিলে? ক্বালু আইন্নাকা লা আনতা ইউসুফ, তো ভাইরা তখন প্রশ্ন করলো, তুমি কি ইউসুফ নাকি? তুমি কি ইউসুফ? কারণ সে জানলো কিভাবে? ক্বালা আনা ইউসুফ ওয়া হাযা আখি قد من الله علينا انه من يتقي ويصبر فان الله لا يضيع اجر المحسنين। ইউসুফ আলাইহিস সালাম বলেন, হ্যাঁ আমি ইউসুফ, আর এই হলো আমার ভাই। আল্লাহ আমাদের প্রতি অনুগ্রহ করেছেন, নিশ্চয় যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করবে এবং সবর করবে, আল্লাহ এরকম সৎকর্মশীলদের প্রতিদানকে বিনষ্ট করবেন না। قالوا تالله لقد آثرك الله علينا وان كنا لخاطئين। এখন ভাইরা তো ভীত সন্ত্রস্ত হয়ে গেছে, ইউসুফ এখন রাজা, আমরা প্রজা, এখন না জানি কোন বিপদে পড়ি। তো তারা বলে উঠল, আল্লাহর কসম, আজকে আল্লাহ তোমাকে আমাদের উপর শ্রেষ্ঠত্ব দান করেছে, প্রাধান্য দিয়েছে, নিশ্চয়ই আমরা ভুল করেছি। তো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইয়াগফিরুল্লাহু লাকুম ওয়া হুয়া আরহামুর রাহিমিন। আজকে তোমাদের বিরুদ্ধে আমার কোনো প্রকার প্রতিশোধ নাই, কোনো প্রকার তিরস্কার নাই। আল্লাহ তোমাদেরকে মাফ করে দেয়, নিশ্চয়ই তিনি দয়ালুদের সেরা দয়ালু। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই আচরণ করেছে। এই জন্য হতে পারে বিগত সময়গুলোতে কেউ হয়তো আমার প্রতি জুলুম করেছে, আমি তার প্রতি প্রতিশোধ সুলভ আচরণ করব না, আমি নবীদের অনুসরণ করে তার প্রতি ক্ষমা সুলভ আচরণ করব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে। 3 নাম্বার হলো, আমাদের দেশে সংখ্যালঘু আছে কি নাই? সংখ্যালঘু আছে। এখন একটা যেহেতু পরিবর্তন হয়েছে, বিভিন্ন দেশি বিদেশি ষড়যন্ত্র কাজ করতে পারে, আরো নানা কারণে বিভিন্ন জায়গায় এরকম ঘটনাও ঘটেছে যে সংখ্যালঘুদের ঘর বাড়িতে আক্রমণ হয়েছে, জুলুম হয়েছে। ব্যাপকভাবে হয় না, কিন্তু কিছু কিছু জায়গায় হয়েছে। এখন আমাদেরকে সতর্ক থাকতে হবে, কোনোভাবেই সংখ্যালঘুদের তারা যেন আমাদের দ্বারা নিগৃহীত না হয়, তাদের উপাসনাগুলো কোনোভাবে যেন আমাদের দ্বারা ভাঙচুরের শিকার না হয়। এটা আমাদের কাজ। সুনান আবু দাউদের 3047 নম্বর হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আলা মান যালামা মুআহাদান আও ইনতাকাসা أو كلفه فوق طاقته أو أخذ منه شيئا بغير طيب نفسه فأنا حديد يوم القيامة। আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি কোনো সংখ্যালঘু অমুসলিমের প্রতি জুলুম করবে, তার কোনো ক্ষতি করবে, অথবা তার উপর কোনো অন্যায় বোঝা চাপিয়ে দিবে, অথবা তার কোনো জিনিস তার সন্তুষ্টি সম্মতি ছাড়া নিয়ে নিবে, কিয়ামতের দিন আমি ওই মুসলমানের বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ দায়ের করব। কে বলেছেন এই কথা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখান থেকে সংখ্যালঘুদের শিক্ষা নেওয়া উচিত। এই যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মাঝে মাঝে দাবি তোলে, এই সংবিধান থেকে রাষ্ট্র ধর্ম ইসলাম বাদ দেওয়া উচিত। এরা তো জানে না এই রাষ্ট্র ধর্ম ইসলাম, এটা যদি শুধু লেখা না থাকে, বাস্তবায়ন হয়, তোমরা আরো অধিকার ফিরে পাবে ইনশাআল্লাহ, তোমাদের নিরাপত্তা আরো প্রতিষ্ঠিত হবে। ওরা তো জানে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা জেরুজালেমের জয় হওয়ার পরে খ্রিস্টানদের বলছিল, আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব তোমাদের জানের নিরাপত্তা দিচ্ছে, মালের নিরাপত্তা দিচ্ছে, তোমাদের গির্জার নিরাপত্তা দিচ্ছে। এই জন্য আমরা কোনো অবস্থাতেই সংখ্যালঘুদের উপর কি করব না? জুলুম করব না। কেউ যদি করে, আমরা তাকে বিরত রাখার চেষ্টা করব। 4 নাম্বার কথা হলেই যে এখন অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে, সামনে হয়তো আবার নির্বাচন হবে, আবার ক্ষমতায় আসবে। এই মুহূর্তে আমাদের যেটা কাজ, ভালো যেন একজন শাসক আসে, সেটার জন্য চেষ্টাও করতে হবে, সেটার জন্য দোয়াও করতে হবে। আর সবচেয়ে বড় যেটা দরকার, সেটা হলো নিজেদের সংশোধন করতে হবে। সুলাইমান ইবনে মেহরান আল আমাশ বিখ্যাত তাবী ছিলেন, অনেক সাহাবী ওনার ওস্তাদ। হিলিয়াতুল আউলিয়ার খণ্ড 5 পৃষ্ঠা 50। ওনাকে একজন জিজ্ঞাসা করেছে একটা আয়াত সম্পর্কে, যে আয়াতের ব্যাপারে আপনি আপনার ওস্তাদ সাহাবা তাবিনের দিকে কি শুনেছেন? তো উনি উত্তর দিয়েছে, ইদা ফাসাদান নাসু আম্মারা আলাইহিম শিরারহুম। আমি তো এটাই শুনেছি, এই আয়াতের ব্যাখ্যা এটাই শিখেছি, যখন মানুষের আমল খারাপ হয়ে যাবে, তখনই আল্লাহ মন্দ লোকদেরকে তাদের শাসক হিসাবে নিযুক্ত করে দিবে। এই জন্য আমাদের আমল যদি খারাপ হয়, মন্দ শাসকই আবার আসবে। আর যদি আমরা নিজেদের পরিবর্তন করি, নিজেদেরকে ইসলাহ করি, তাহলে আশা করি আল্লাহ আমাদের উপর খুশি হয়ে আমাদের উপর আদর্শ উত্তম শাসক আল্লাহ তাআলা কি করে দিবেন? নিযুক্ত করে দিবেন। এই জন্য আমরা সবাই এখন থেকে নিয়ত করি, আমরা নিজেদেরকে সংশোধন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।
আর সর্বশেষ কথা এটা বলে শেষ করে দেই যে এখন দেশ একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, এই জন্য আমাদের সবাইকে সজাগ থাকতে হবে। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা বলেছেন মিশর জয়ের পরে, আনতুম ফি রিবাতিন দাইমিন ইলা ইয়াউমিল কিয়ামা লিকাসরাতিল আদাই হাওলাকুম। মিশর জয়ের পরে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, দেখো তোমাদেরকে সার্বক্ষণিক এই দেশের পাহারাদারিতে নিযুক্ত থাকতে হবে, কারণ তোমাদের আশেপাশে কিন্তু অনেক শত্রু ওৎপেতে আছে এবং তারা কিভাবে ক্ষতি করে যায় এটার জন্য চেষ্টা ধান্দার মধ্যে তারা আসে, পরিকল্পনার মধ্যে আসে। এই জন্য তোমাদেরকে সার্বক্ষণিক পাহারাদারিতে নিযুক্ত থাকতে হবে। এই জন্য আমাদের দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, নিরাপত্তা কোনোভাবেই যেন বিঘ্নিত না হয়, এই জন্য আমরা সবাই সচেতন থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো এই যে 7টা শিক্ষা আর এই 5টা করণীয়, মোট 12টা পয়েন্টের উপরে যেটা বলা হলো, আল্লাহ আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়তে পারেন সুন্নাত পড়েন।